এখানে আপনি বলবেন না যে পলিসি কথা। আমি তোমাকে বলছি যে হাতুড়ার ব্যাপারে যে স্ট্যান্ডটা ওই কথাটা মিস করেছো। হাতুড়ার ব্যাপারে স্ট্যান্ডটা আমার ছিল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার 2 দিন আগে, ওই স্ট্যান্ডেই আছি আমি। আপনি আবার ক্লিয়ার করেন, আমাদের সবাইকে ক্লিয়ার করেন এটা। ইয়েস স্যার, আই মিন লাইক ইউ আর গুড, তুমি যেটা মিন করো এটা খুব পরিষ্কার, বাট আমিও কিন্তু খুব পরিষ্কার। চান্ডিকা হাথুরু সিংহকে বাদ দিতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতেও রাজি নয়া বিসিবি বস ফারুক আহমেদ। তামিম ইকবাল ইস্যুতে ফারুকের চাওয়া আরো 2 বছর খেলা চালিয়ে যাক তিনি। তবে তামিম কি চান শুনতে চান তার কাছেই। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির বোর্ড মিটিংয়ে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সভাপতি পদ গ্রহণের আগে রোববার বাংলাদেশ দলের প্রধান কোচের পদে হাতুরুকে রাখার কোনো কারণ দেখেন না বলে মন্তব্য করেছিলেন ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের পরও নিজের দেওয়া স্টেটমেন্টে এখনও অবিচল থাকার কথা সাফ জানিয়ে দেন তিনি। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে হাতুরুকে রাখতে চান না তিনি। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় ইমেইলে নাজমুল হাসান পাপন নিজের পদত্যাগ জমা দেন। সেই সভাতেই ফারুক আহমেদকে নতুন বোর্ড সভাপতি নির্বাচিত করা হয়। দায়িত্ব বুঝে নেওয়ার পরই সংবাদ সম্মেলনে হাতুরু সিংহের ভবিষ্যৎ প্রসঙ্গে ফারুক আহমেদকে জিজ্ঞাসা করা হয়। পাপন ভাই আজকে পদত্যাগ করেছে, আপনি একটু আগে দায়িত্ব গ্রহণ করেছেন, তাই তো? চান্ডিকা হাতুরু সিংহকে সরানোর জন্য, তার রিপ্লেসমেন্ট পাওয়ার জন্য, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমরা রিপ্লেসমেন্ট পাই, বাংলাদেশের যখন রিপ্লেসমেন্ট পাই, তখন আমরা এই চান্ডিকা হাতুরু সিংহে তার আমরা রিপ্লেসমেন্ট পাইতেছি না। পাবো কি পাবো না, আমি শেষ করি। পাবো কি পাবো না, পাপনের রিপ্লেসমেন্ট ফারুক হয়ে যায়, হাসিনার রিপ্লেসমেন্ট ডক্টর ইউনূস হয়ে যায়। চান্ডিকা হাতুরু সিংহ কি মোর দেন ইউ গাইস? যার রিপ্লেসমেন্টে আমাদের এত টেনশন হয়, আমরা ডিরেক্টলি বলতে আমরা হচ্ছে অনেকটা কুণ্ঠাবোধ করি যে হাতুরু সিংহকে রাখবো কি রাখবো না, এটা পলিসির আলোচনা। এটা কি আপনার সাথে যায় ফারুক ভাই? নাম্বার 1। নাম্বার মিসআন্ডারস্ট্যান্ড করছো তুমি, আবার বলে দিচ্ছি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। গত 14 বছর ধরে এই মিরপুরের উইকেটটাকে যিনি কিউরেট করেন, গাঙ্গুলি সিলভা, বাংলাদেশের যে শ্রীলঙ্কান সিন্ডিকেট তার আরেকটা অংশ, ডেপুটি তিনি এখানটায়। তিনি যেভাবে মিরপুরের উইকেটকে নষ্ট করেছেন, হাল চাষ করলেও এখানটা কিছু ফলতো, সেটাও ফলেনি। এবং আজকে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি ওর বেতনটা আমাকে হয় বলবেন অথবা কালকে আপনাকে আমি রিপোর্ট করবো। সবাই গোপন করে, ঠাট্টা গুড়গুড় করে। গাঙ্গুলি কয় টাকা পায় এটা বলতে ভয় পায়, কিউরেটররা কয় টাকা পায় এটা বলতে ভয় পায়। যাও শেষ পর্যন্ত যখন জানা গেল যে এত টাকা পাচ্ছেন 14 বছর ধরে এবং এই মানুষটার আউটপুট 0, তখন সেই সিন্ডিকেট ভাঙবেন কিনা? এখানে আপনি বলবেন না যে পলিসি কথা। এখানে কোনো না, প্রথম আমি তোমাকে বলছি যে হাতুড়ার ব্যাপারে যে স্ট্যান্ডটা ওই কথাটা মিস করেছো। হাতুড়ার ব্যাপারে স্ট্যান্ডটা আমার ছিল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার 2 দিন আগে, ওই স্ট্যান্ডেই আছি আমি। আপনি আবার ক্লিয়ার করেন, আমাদের সবাইকে ক্লিয়ার করেন। এটা কি আমি বলেছি না? আমি এটা, ইয়েস স্যার, আই মিন লাইক ইউ আর গুড, তুমি যেটা মিন করো এটা খুব পরিষ্কার, বাট আমিও কিন্তু খুব পরিষ্কার। এখন আমি মনে করো যেই চেয়ারে আমি ওইখানে বৈশা করতে পারি, এটা আমি কিন্তু করতে পারবো না। আই ক্যানট বি দ্যাট রেবেলিয়ান অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য। এটা তো আবার রাগ বিরাগের বশবর্তী হয়ে যাবে কাজটা, তাহলে কিন্তু আমার ওতটা নষ্ট হবে, ওইটা আমি করতে পারবো না। ওকে আমি যেটা বলেছি যে ও আমাকে যেটা বলেছে, এটা আমি ইন্টারভিউতে, একটা না একাধিক ইন্টারভিউতে, সেটা আমি এটাও বলেছি যে আমার টাকা লস হোক, যদি ক্রিকেট লস না হোক, তো এটা আমি বলেছি। সো ইটস লাইক ইউ ক্যান রেস্ট অ্যাসিওরড দ্যাট ইউ নো হোয়াট আই সে। আর সিন্ডিকেটের ব্যাপারে এই ধরনের কাজ আমি যে কদিন চেষ্টা করব, ইট উইল নট হ্যাপেন, চেষ্টা করব আমি। 2023 সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেন হাতুরু সিংহে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার সাথে চুক্তি রয়েছে বিসিবির। এর আগে জাতীয় দলের কোচের পদে পরিবর্তন আসবে কিনা প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, আমি এটি অ্যাসিওর করতে পারি যে আমার অনেক সময় কথা বলেছি, সিলেক্টরদের স্বাধীনভাবে কাজ করা দরকার, যতটুকু স্বাধীনতা আমাদের দেশে সম্ভব অ্যালাউ করে। আর পলিসির কথা বলেছি, বোর্ডের একটা পলিসি থাকে, এর একটা পলিসি। আপনি এটা রেস্ট অ্যাসিওর থাকেন, আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। তাতে 2টা সুবিধা, উনি বলতে পারবেন না যে কেউ এখানে জড়িত ছিল, তারপরে তার কাজের এভ্যালুয়েশন হবে ইফ সামওয়ান ইজ নট গুড ইনাফ। 1 ঘন্টার বেশি সময় ধরে চলা প্রেস কনফারেন্সে নতুন বোর্ড সভাপতিকে কথা বলতে হয়েছে তামিম ইকবাল ইস্যুতেও। তামিম দলে ফিরবেন কিনা সে ব্যাপারে তার কাছ থেকে শুনতে চান ফারুক আহমেদ। তামিম কি চিন্তা করছে, প্রথম তার সাথে কথা বলা দরকার। মানে এই দিকে না ঘুরে, তামিম ইজ ভেরি সেন্সিবল ছেলে, and I think one of the best we have ever produced in Bangladesh.
আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স, কিন্তু আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না। ওর ফিটনেস হবে, ওর টিমে আসতে হলে কি করতে হবে, এটা কিন্তু সব যে ডিপার্টমেন্ট গুলো আছে। বাট আপনি আমার প্রেসিডেন্ট বলেন যে অফ দ্য রেকর্ড আপনাকে জিজ্ঞেস করি, আমি কিন্তু দেখতে চাই 2 বছর আরো ক্রিকেট খেলবে, আমি চাই আর কি। আর কি ফরম্যাটে খেলবে, আই থিঙ্ক 50 ওভার্স ইজ বেস্ট, বিকজ লঙ্গার ভার্সন সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স সহ, কিন্তু লঙ্গার ভার্সন হয়তো বা যেই এক্সারশন বা যেই কষ্টটা, এটা হয়তো ওর পরে নিতে পারবে আমি জানি না, সেটা তামিমই বলতে পারবে। বাট যেটাই ও করে খুব ভালো হয় যদি ও খেলতে পারে, আর যদি খেলতে না পারে, ও যদি বোর্ডে আসে, তাহলে আমি খুব খুশি হব। বিকজ ইসি তামিম আমার অ্যাট লিস্ট 20 বছরের ছোট হবে, ইফ নট মোর, কাছাকাছি। সো লিডারশিপ, হি ওয়াজ এ ফর্মার ক্যাপ্টেন, তার মানে তার লিডারশিপ কোয়ালিটিও আছে। এসব ছেলে যত আসবে, তাহলে যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু মানে অনেক আইডিয়া আসবে, অনেক ভালো কিছু করতে পারে আমার ধারণা। সো দেখি ওর সাথে কথা বলে ব্যক্তিগতভাবে যে ওর প্ল্যানটা কি, আমরা এগিয়ে যেতে পারি।